আজকে আপনাদের দেখাবো যে শশা চারা যদি আপনার ছত্রাক হয় তাহলে কোন ওষুধটা দিলে সবচেয়ে ভালো কাজ করবে। তো আমার এই শশার চারাগুলি কিন্তু আপনার পাতাগুলি আপনার হলুদ হয়ে যেত, তারপরে পাতা কিনারায় দিয়ে সাদা সাদা হয়ে যেত। তো এই শশা চারাগুলি আমি মূলত কয়েকটা ছত্রাক দিয়েছিলাম, কাজ করে নাই। তারপরে কিন্তু আমি দিয়েছি আপনার কেব্রিটপ। তো এই কেব্রিটপ এর সাথে আমি দিয়েছিলাম বার্টিম্যাক। বার্টিম্যাকটা মূলত হচ্ছে মাকড়ের জন্য কিন্তু পাতাগুলি কুকড়িয়ে যায়। তো আমি আমার এই যে শশা গাছ দেখতে পাচ্ছেন, যে পাতাগুলি নিচের পাতা আপনার যেরকম মনে হয় পুড়ে গেছে। তো এই পাতাগুলি যখন আমি দেখলাম ছত্রাকে ধরছে, তো তারপরে কিন্তু আমি আমার এই শশা গাছে কেপ্রিটপ দিয়েছি প্রতি লিটারে আপনার 2 গ্রাম। আর হচ্ছে বার্টিমেক দিয়েছি মাকড়ের জন্য, কারণ মাকড়ে কিন্তু এই পাতার থেকে রস চুষে খায়। তো রস যখন চুষে খায় তারপর কিন্তু আপনার এই পাতাগুলি কুঁকড়ে যায় এবং গাছ বৃদ্ধি ব্যাহত হয়, ফলন কম ধরে। তো তার জন্য আমি দিয়েছি আপনার এই বার্টিম্যাক। তো প্রিয় দর্শক, আমি একবার দিছি মূলত হচ্ছে আজকে 5 দিন, তো আরও 2 দিন পরে আরও একবার আপনার এই বার্টিম্যাক, তারপর হচ্ছে এই কেব্রিটপ আবার স্প্রে করব। তো এখন মাশাআল্লাহ অনেকটাই সুস্থ আমার এই শশার বাগান। তো আমি খুব চিন্তিত ছিলাম যে আমার শশার গাছগুলি কি সুস্থ হবে কি না। তো এইখানে মূলত আমি অনেক টাকা খরচ করছি। তো মাশাআল্লাহ এই ফলনও সুন্দর ধরতেছে। তো আমার যাত্রা হচ্ছে জাদু এবং হচ্ছে সাথে মেসি আছে। তো প্রিয় দর্শক, সকলেই দোয়া করবেন আমার শশা প্রজেক্টের জন্য। তো যাদের কিন্তু আপনার এই ছত্রাকের জন্য বা ডাউনি মিল্ক হয়েছে, তো তারা মূলত হচ্ছে আপনার এই কেব্রিটপটা পরপর 6 থেকে 7 দিন পরপর 2বার স্প্রে করবেন। আশা করি আপনার এই ডাউনি মিল্ক অথবা ছত্রাকের যে সমস্যাটা সেটা সমাধান হবে। এবং নিচের পাতাগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কেটে দিয়েছিলাম। তো এই যে যখন আপনার ডাউনি মিল্ক হয়েছিল আমার পাতাতে, তো তখন কিন্তু আমি নিচের পাতাগুলি, আক্রান্ত পাতাগুলি তুলে দূরে নিয়ে কিন্তু আমি ফেলে দিয়েছিলাম। তো প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।